এটা ডিলস উইথ স্পাইনাল এপিডুরাল, কম্বাইন্ড স্পাইনাল এপিডুরাল, স্যাডেল ব্লক, কডাল ব্লক, এই সমস্ত যে ব্লকগুলো শোনো সেই সম্বন্ধে। তাহলে প্রথমে হলো একটু অ্যানাটমিটা জানতে হয়। সেন্ট্রাল অ্যাপ্লাইড অ্যানাটমি অফ সেন্ট্রাল নিউরাক্সিয়াল ব্লকেজ। আমাদের ভার্টিব্রাল কলাম আছে, আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি, কারণ 15 মিনিট 20 মিনিট তো ক্লাস এমনি হয়নি। ভার্টিব্রাল কলাম কনসিস্ট অফ 33 ভার্টিব্রি, তার মধ্যে 7টা সার্ভাইকাল, 12টা থোরাসিক, 5টা লাম্বার, 5টা ফিউজ স্যাক্রাল এবং 4টে ফিউজ কক্সিজিয়াল। এই ভার্টিব্রাল ক্যানাল যার মধ্যে স্পাইনাল কর্ডটা থাকে, ভার্টিব্রাল ক্যানাল ইজ বাউন্ডারি কি বাই ভার্টিব্রাল বডিজ অ্যান্ড ইন্টারভার্টিব্রাল ডিস্ক অ্যান্টিরিয়রলি। পোস্টিরিয়রলি কি, ল্যাটারালি কি থাকে, পেডিকলস, আর পোস্টিরিয়রলি থাকে ল্যামিনা, লিগামেন্টাম ফ্লেভাম অ্যান্ড রুটস অফ ভার্টিব্রাল স্পাইনস। এগুলো তোমরা জানো। ইন ভার্টিব্রাল ক্যানাল লাইজ দ্য স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস। মেনিনজেসের মধ্যে কি, ডুরা আর অ্যারাকনয়েড পায়া। Highest point on the iliac crest on both sides corresponds to L4 L5 interspace অথবা L4 spine, mainly এটা L4 L5 interspace। আচ্ছা, এপিডুরাল স্পেস, এপিডুরাল স্পেসটা কি এক্সটেন্ড করছে কোত্থেকে, ফ্রম foramen magnum to sacral hiatus. Epidural anesthesia is given in this space. এপিডুরাল স্পেসের কন্টেন্ট কি, এটি কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। যদি তোমরা কেউ অ্যানেস্থেসিয়া সাবজেক্টে আসো তাহলে এপিডুরাল স্পেসের কন্টেন্ট কি জিজ্ঞেস করা হয়। অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র নার্ভ রুটস, অ্যান্টেরিয়র নার্ভ রুট, পোস্টেরিয়র নার্ভ রুট, দুটো মিলে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র নার্ভ রুটস, এপিডুরাল ভেন্স, স্পাইনাল আর্টারিজ, লিম্ফ্যাটিক্স অ্যান্ড ফ্যাট, দিজ আর দি কন্টেন্টস অফ দি এপিডুরাল স্পেস। এবার এপিডুরাল ভেন্স সম্বন্ধে কিছু কিছু জিনিস জানতে হবে। এপিডুরাল ভেন হলো কোনো ভ্যালভ থাকে না। আর কোন কোন জায়গায় আমাদের ভ্যালভ থাকে না, হাতের ভেনে আমাদের ভ্যালভ থাকে না, পায়ের ভেনে থাকে। পায়ের ভেনে ভ্যালভে ইনকম্পিটেন্স হলে কি হয়, সেটা সাজাইতে পড়েছো, টর্চুওসিটি, ভ্যারিকোসিটি, টর্চুওসিটি, দ্যাট ইজ দ্য ভ্যারিকোসিটি। এই ভ্যালভলেস ভেন্স হলো এপিডুরাল ভেন্স। তাছাড়াও এপিডুরাল ভেনে কতগুলো পিকিউলিয়ারিটি আছে, সেটা কি কি না, কানেক্ট, এখানে বানানটা ভুল আছে, পেলভিক ভেন্স, কিছু কিছু বানান দু এক জায়গায় ভুল পাবে, যে টাইপ করেছে, টাইপিং মিস্টেক আছে। কানেক্ট পেলভিক ভেন্স টু ইন্ট্রাক্র্যানিয়াল ভেন্স ডাইরেক্টলি, মাথার সাথে ইন্ট্রাক্র্যানিয়াল ভেন্স ডাইরেক্টলি। অ্যাক্সিডেন্টাল ইনজেকশন অফ এয়ার অর লোকাল অ্যানেস্থেটিক ক্যান ডাইরেক্টলি অ্যাসেন্ড টু ক্র্যানিয়াম। তাহলে যদি এপিডুরাল ভেনে কোনো এয়ার ঢুকে যায় তাহলে সেটা, বা কোনো ড্রাগ দেয়া পুশ করা হয় তাহলে সেটা ডাইরেক্টলি ক্র্যানিয়ামে রিচ করে যায়। দ্যাট ইজ এ ডেঞ্জারাস থিং। These veins directly drain into inferior vena cava. Inferior vena cava they directly drain করছে, that is also an very important epidural vein. কেন importance? If there is an obstruction in the vena caval flow, vena caval flow তে যদি কোনো obstruction থাকে তাহলে সেটা কখন হতে পারে, প্রেগন্যান্সি হতে পারে বা অ্যাবডোমিনাল টিউমারে হতে পারে। প্রেগন্যান্সিতে কেন হয়, গ্র্যাভিটি ইউটারাস বড় হয়ে গেছে, সেই জন্য ইনফেরিয়র ভেনা ক্যাভাতে গিয়ে সে প্রেসার দিচ্ছে। তা প্রেসার দিলে কি হবে, দেয়ার ইজ অবস্ট্রাকশন অফ দ্য ইনফেরিয়র ভেনা ক্যাভাল ফ্লো। তাহলে ইনফেরিয়র ভেনা ক্যাভাতে যদি ব্লাড ফ্লো ভালোভাবে না হয়, যে ভেন ইনফেরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন করছে সেই ভেন এনগর্জড হবে। তো এনগর্জড হলে কি হবে, ভেনের সাইজ বড় হয়ে যাবে, এনগর্জড হবে। তাহলে এনগর্জড হলে এপিডুরাল স্পেস এবং স্পাইনাল সাবআরাকনয়েড স্পেস, দুটো স্পেস কমে গেলে সেই সময় যে লোকাল অ্যানেস্থেটিক ইনজেকশন করা হয় সেটা হাই আপ হয়ে যাবে, that will ascend. So pregnant patients are vulnerable to develop high spinals. This is the reason why in cesarean section local anesthetic যেটা দেয়া হয় পরিমাণে অনেক কম দেয়া হয়। এমনিতে 2.8 বা 3 ml দেয়া হয়, cesarean section এটা 2.5 2.4 ml এগুলো দেয়া হয়। বুঝতে পেরেছো? এবার anatomy of spinal cord, এটা কি, spinal cord extends from medulla oblongata to lower border of L1. This is important. Can lower border of L1? From medulla oblongata to lower border of L1 in adults. আর in infants আর neonates it ends at the lower border of L3. সেই জন্য বড়দের ক্ষেত্রে L2, L3, L3, L4, L4, L5 দিতে স্পাইনাল কর্ডে ইনজুরি হবে না, কিন্তু বাচ্চাদের হয়ে যেতে পারে। That is the rationality of knowing.
and spinal cord is supplied by two posterior spinal arteries, which are branches of the inferior cerebellar artery, and one anterior spinal artery, which are branches of the vertebral artery of each side. Anterior spinal artery is also reinforced by branches of which artery of Adamquic. Artery of Adamquic নাম শুনেছো তো? এর আগে আমি ওই কি একটা পড়াতে গিয়ে আমি বলেছিলাম artery of Adamquic, which enters from T5 to L2. T5 থেকে L2 তো আমাদের T5 vertebra থেকে L2 vertebra on the left side বাঁ দিক থেকে ঢোকে। অ্যাপ্লাইড ইম্পর্টেন্স কি না, এই artery of Adamquic যদি spinal needle কে ইনজুরি করে তাহলে the patient may develop paraplegia and medullary ischemia, that is, and paraplegia. So this is a dangerous complication and you should know the artery of Adamquic. যদি তোমরা অ্যানেস্থেসিয়াতে আসো artery of Adamquic সম্বন্ধে পরীক্ষায় প্রশ্ন আসে। Damage to this artery by needle can lead to cord ischemia and paraplegia. Spinal cord is developed from inside the artery by pyometer. এটা pyometer করা আছে, এটা ভুল, pyometer হবে, arachnoid meter and durameter. Durameter extends up to S2 in adults, S2, second sacral vertebra, and S4 in infants. Pyometer extends up to coccyx as phylum terminally. CSF কোথায় থাকে? Between pia and arachnoid, and this is also called the subarachnoid space. That is why spinal anesthesia is also called the subarachnoid block. Total spinal secretion, CSF secretion in 24 hours is 500 ml, 500 ml, and pressure কত? 100 থেকে 150 millimeter of water in lying position. শুয়ে থাকলে কম, বসলে বেশি, 180 থেকে 240 millimeter of water. এটা নট মার্কারি, ওয়াটার। এবার অ্যাডভান্টেজ অফ স্পাইনাল অ্যান্ড এপিডুরাল অ্যানেস্থেসিয়া, এটা অ্যাডভান্টেজ কি আমাদের হয়? এই অ্যাডভান্টেজ কার থেকে? ফ্রম জেনারেল অ্যানেস্থেসিয়া। যদিও অনেকে নানা রকম বলে, কিন্তু ব্যক্তিগত আমি মনে করি যে জেনারেল অ্যানেস্থেসিয়া ইজ অলওয়েজ সেফার ফর দি পেশেন্ট। পেশেন্টের দিক দিয়ে জেনারেল অ্যানেস্থেসিয়া ইজ অলওয়েজ সেফার। জেনারেল অ্যানেস্থেসিয়ার কোনো তুলনা হয় না, কিন্তু এর কতগুলো ডিস্টিংক্ট অ্যাডভান্টেজ আছে স্পাইনাল অ্যান্ড এপিডুরাল। কি সেগুলো? প্রথমত, যেটা সব থেকে ফরমোস্ট ইম্পর্টেন্স আমাদের দেশে, চিপার, সস্তা, তার ফলে হসপিটালের খরচ কম হয় স্পাইনাল অ্যান্ড এপিডুরালে। লেস রিস্ক অফ পালমোনারি অ্যাসপিরেশন। পালমোনারি অ্যাসপিরেশন কি? যে গ্যাস্ট্রিক সিক্রেশন বেরিয়ে এলো, সেইটা লাংয়ের মধ্যে ঢুকে গেল, রিগার্জিটেশন থেকে এটা হয়, ভমিটিং থেকে হয়, রিগার্জিটেশন থেকে। সো লেস রিস্ক, পালমোনারি পেশেন্ট কনসাস থাকে, সো লেস রিস্ক অফ পালমোনারি অ্যাসপিরেশন। রেসপিরেটরি কমপ্লিকেশন লাইক ব্রঙ্কোস্পাজম, অ্যাটিলেক্টিসিস আর অবভিয়েটেড। আচ্ছা, অ্যাটিলেক্টিসিস কাকে বলে? তুমি বলো তো, হোয়াট ইজ অ্যাটিলেক্টিসিস? জানো তুমি? হ্যাঁ, কোলাপস অফ লাং, অ্যাটিলেক্টিসিস। বসো, এটা কোলাপস মানে বড় লাংটা যখন কোলাপস করে গেছে আর ছোট অ্যালভিওলাই যখন কোলাপস করেছে, বোথ আর অ্যাটিলেক্টিসিস। অ্যাটিলেক্টিসিস মানে লাংয়ের মধ্যে হাওয়া ঢুকছে না, লাং ইজ কোলাপস, অ্যালভিওলাই ইজ কোলাপসড, দ্যাট ইজ অ্যাটিলেক্টিসিস। আর ব্রঙ্কোস্প্যাজম মানে ব্রঙ্কাসে স্প্যাজম হচ্ছে, বাতাস যেতে পারছে না, আর ওখানে অ্যাটিলেক্টিসিস, কোলাপস অফ দি অ্যালভিওলাই। সো রেসপিরেটরি কমপ্লিকেশনস, সো ব্রঙ্কোস্প্যাজম, অ্যাটিলেক্টিসিস আর অবভিয়েটেড এগুলো হয় না। Systemic side effects of the drug is rarely seen. All complications of intubation are avoided. In spinal and epidural intubation এর যে কমপ্লিকেশনস গুলো আছে সেগুলো হয় না। প্রথম কমপ্লিকেশন ইন্টুবেশন কি বলতে পারো তুমি? ইন্টুবেশনের প্রথম কমপ্লিকেশন হলো ল্যারিঙ্গোস্পাজম নয়। ইন্টুবেশনের ফার্স্ট কমপ্লিকেশন যেটা অ্যানেস্থেটিস্টকে চিন্তায় ফেলে দেয়, when you fail in intubation, failed intubation, intubation করতে পারছো না, that is very very common, খুব একটা আনকমন নয়। সো কমপ্লিকেশনস অফ ইন্টুবেশন আর অ্যাভয়েডেড। যদিও এখানে একটা দ্বিমত আছে, এটা বলছি, যে পেশেন্টকে তুমি ইন্টুবেশন করতে পারবে না সেই পেশেন্টকে কিন্তু স্পাইনাল এপিডুরাল দেওয়া যায় না। ইন্টুবেশন or any access to the airway, any access to the airway
is a precondition for administration of anesthesia. Anesthesia দিতে গেলে পেশেন্টের অবশ্যই তার এয়ারওয়েতে তোমার অ্যাক্সেস থাকতে হবে, আর ইন্টিউবেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেথড অফ non-invasive method of enriching or of entering his or her airway. So all complications of intubation, আরো অনেক complications আছে যেগুলো হলো ট্রাকিয়াল ইন্টিউবেশন, ট্রাকিয়াল মিউকোজা ইনজুরি হয়, সো ট্রাকিয়াল স্টেনোসিস হয়, ভোকাল কর্ডে ইনজুরি হয়, হ্যাঁ, these are the complications of intubation. So all the complications are avoided. Disturbances of body chemistry are minimum. Milieu interior, milieu interior জানো তো, ফিজিওলজিতে পড়েছো তো milieu interior, আমাদের অ্যাসিড বেস ইত্যাদি ইত্যাদি, এইগুলো অ্যালকালি অ্যাসিড অ্যাসিড বেস ব্যালেন্সটা অল্টার্ড হয় না ইন কেসেস অফ স্পাইনাল অ্যানেস্থেসিয়া or epidural anesthesia. Less bleeding because of the low pressure. Epidural anesthesia বা spinal anesthesia একটা important complication হলো hypotension. So hypotension হলে অপারেটিভ এরিয়া থেকে ব্লিডিং কম হবে। আর একটা হলো লো ইনসিডেন্স অফ থ্রম্বোএম্বোলিজম বিকজ অফ ইনক্রিজ ভাস্কুলারিটি অফ দ্য লোয়ার লিম্ব। লোয়ার লিম্বে ভাস্কুলারিটি যদি বেশি থাকে, বেশি ব্লাড সাপ্লাই হচ্ছে, কাজেই সেখানে তোমার থ্রম্বাস ফর্ম করতে পারবে না। আন্ডারস্টুড? এবার সিস্টেমিক এফেক্টস on cardiovascular system. The most important systemic effect on cardiovascular system is hypotension. Spinal anesthesia the হলে hypotension হবে হবে হবে, সর্বত্র hypotension হবেই, কম আর বেশি, that is the তারতম্য, কিন্তু হবে। So hypotensionটা কেন হয়? এক নম্বর due to venodilatation, ভেন্স গুলো ডাইলেট করে যায়। দু নম্বর কি? decreased cardiac output due to decreased venous return and bradycardia। এই যে ভেনাস রিটার্ন কমে যায়, ব্লাডটা হার্টে কম আসছে, ভেনোডাইলেশন হয়ে আছে, ব্লাড আসছে কম, ডিক্রিজ ভেনাস রিটার্ন অ্যান্ড ব্র্যাডিকার্ডিয়া, হার্টের কন্ট্রাকশন কমে গেছে। সো দিস লিড টু অর অ্যাড টু হাইপোটেনশন। সিস্টেমিক অ্যাবজর্পশন অফ দি ড্রাগের সিস্টেমিক অ্যাবজর্পশন, আর একটা প্যারালিসিস অফ দ্য নার্ভ সাপ্লাই টু অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্যারালিসিস নার্ভ সাপ্লাই এর সঙ্গে হাইপোটেনশনের কি সম্পর্ক? হাইপোটেনশন সম্পর্ক আছে। প্যারালিসিস তো টোটাল হয় না, পার্শিয়াল প্যারালিসিস অফ দ্য নার্ভ সাপ্লাই টু অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি হয়, তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড যে সিক্রিট করছে ক্যাটেকোলামাইন্স, সেই ক্যাটেকোলামাইন্স লিবারেশন কম হবে। আর ক্যাটেকোলামাইন্স ইজ আ হরমোন অফ স্ট্রেস, আমাদের ব্লাড প্রেশার ধরে রাখতে বা ব্লাড প্রেশার মেনটেন করতে বা বাড়াতে। whenever we are subjected to stress, catecholamines are brought into play. So catecholamines secretion তখন কমে যাবে, so that will lead to more hypotension and compression of IVC, inferior vena cava and aorta by uterus or abdominal tumor. যদি তোমার পেশেন্টের ইউটেরাস মানে যখন বড় হবে, দেখবে যে যখন হিস্টেক্টমি অপারেশন হচ্ছে, ইউটেরাস বড়, সেইটা আইভিসির উপর চাপ দিচ্ছে, তাহলে ভেনাস রিটার্ন কমে যাবে এবং আইভিসির উপর চাপ দিচ্ছে, তার ফলে হাইপোটেনশন আর বাড়বে। তাকে বলা হয় সুপাইন হাইপোটেনশন সিনড্রোম বা অ্যাওর্টোকেভাল সিনড্রোম। অ্যাওর্টোকেভাল সিনড্রোম বা সুপাইন হাইপোটেনশন সিনড্রোম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম অ্যানেস্থেটিক পয়েন্ট অফ ভিউ। নার্ভাস সিস্টেমে কি অসুবিধা হয়? সিকোয়েন্স অফ ব্লক, মনে রাখবে ASM, অটোনমিক, সেন্সারি অ্যান্ড মোটর। মোটর প্রথমে যায়, তার দু ধাপ উপরে দুটো সেগমেন্ট হলো সেন্সারি যায়, তার দুটো সেগমেন্ট উপরে অটোনমিক যায়। তাহলে প্রথমে যে ব্লক হলে প্রথম যে যায় সে হলো অটোনমিক, তারপর যে যায় সে হলো সেন্সারি, তারপর যে যায় সে হলো মোটর, অ্যান্ড দিস ইজ ডিফারেন্সিয়াল ব্লকেড। এইটে অটোনমিক লেভেল এটা টেস্ট করতে হয় কি দিয়ে? টেম্পারেচার দিয়ে। আর সেন্সারি বাই পিন প্রিক, আর মোটর বাই টো মুভমেন্ট, আঙুল, পায়ের আঙুল নাড়াও, এইটে। রেসপিরেটরি সিস্টেম ইন নর্মাল পেশেন্ট, টাইডাল ভলিউম জানো তো? হোয়াট ইজ টাইডাল ভলিউম? টাইডাল ভলিউম জানো তো? হ্যাঁ, টাইডাল ভলিউম, মিনিট ভলিউম, আর্টেরিয়াল অক্সিজেন টেনশন আর ওয়েল মেনটেন নর্মাল। তার স্পাইনাল পেশেন্ট হচ্ছে তো তার টাইডাল ভলিউম নর্মাল, তার মিনিট ভলিউম নর্মাল, আর্টেরিয়াল অক্সিজেন টেনশন নর্মাল থাকে। আর অ্যাপনিয়া আফটার স্পাইনাল অ্যানেস্থেসিয়া কেন হয়? ডিউ টু সিভিয়ার হাইপোটেনশন। যদি খুব বেশি ব্লাড প্রেশার ফল করে যায় তাহলে কি হয়? মেডালারি ইসচিমিয়া। মেডালারি ইসচিমিয়া যদি হয় তাহলে পেশেন্টের
রেসপিরেটরি সেন্টার ব্লাড সাপ্লাই যাবে না, তাহলে পেশেন্টের অ্যাপনিয়া হবে। তাহলে হোয়াই অ্যাপনিয়া অকার্স ইন স্পাইনাল অ্যানেস্থেসিয়া? বিকজ অফ severe hypotension. So whenever there is apnea, you must know that you must suspect that there is severe hypotension. যেই hypotension কারেক্ট করবে অমনি সব ঠিক হয়ে যাবে। সো আদার কজেস আপনি আর হাই স্পাইনাল, উঁচুতে স্পাইনাল হয়েছে, টোটাল স্পাইনাল হয়েছে, ইন্ট্রাভাস্কুলার ইনজেকশন হয়েছে, সিস্টেমিক টক্সিসিটি অফ দ্য ড্রাগ হয়েছে, সেক্ষেত্রে আদার কজেসও অ্যাপনিয়া হয়। অ্যান্ড এই অ্যাপনিয়া ইজ ইউজুয়ালি সিন আফটার এপিডুরাল অ্যানেস্থেসিয়া। কেন না, এপিডুরালে কি হয়, অনেক অ্যামাউন্ট অফ ড্রাগ দেয়া হয়, যেখানে স্পাইনালে খুব কম অ্যামাউন্ট অফ ড্রাগ লাগে, সেখানে স্পাইনালে লিগনোকেনে লাগে ওই 1.5 থেকে 2 ml, আর হোয়ারঅ্যাজ 5%, আর হোয়ারঅ্যাজ এপিডুরালে লাগে এটা 14 থেকে 16 ml, সেটা অবশ্য 2%, এটা 5%, ওটা 2%। এই পার্সেন্টেজগুলো ডিফারেন্স আছে। আচ্ছা 5% বলতে কি বোঝাও, কি বোঝে তুমি বলো তো, হোয়াট ডু মিন বাই 5%? 5% একটা 5% মানে কি? লিগনোকেন 5%, এ কথা মানে কি? 100% কি আরেকবার বলো? হ্যাঁ, 100 milliliter of the solution, 5 ml। 5 ml কি করে হবে? 5 gram of the drug is dissolved, that is, তার মানে কি 100 ml এ থাকছে 5 গ্রাম, তার মানে 5000 মিলিগ্রাম। তাহলে 1 ml এ থাকছে 50 মিলিগ্রাম, 1 ml এ থাকছে 50 মিলিগ্রাম, দ্যাট ইজ 5%। তেমনি 2% হলে 1 ml এ থাকছে 20 মিলিগ্রাম of the solution. So high spinal, total spinal, intravascular injection system is usually seen after epidural anesthesia because large volume of the drug is injected and epidural veins have direct communication with the cranium. GI system, GI system এ মোদ্দা কথা জানবে, সিম্প্যাথেটিক ব্লকেড হয়। যেখানেই সিম্প্যাথেটিক ব্লকেড হবে সেখানেই হবে প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি। কারণ সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক ব্লক হলে প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হবে, মাথা চাড়া দিয়ে উঠবে। তার ফলে কি হবে? there will be contracted gut contract করবে, there will be contracted gut with relaxed sphincter and increased peristalsis। সেই জন্য এইখানে একটা তোমাদের বলে রাখি, যখন ভবিষ্যতে সার্জারিতে যাবে বা অ্যানেস্থেসিয়াতে যাবে, দেখবে appendicitis, acute appendicitis, theoretically in acute appendicitis spinal anesthesia is relatively contraindicated। কেন? অনেকে বলে স্পাইনাল দিয়ে করে দাও, চিপার বলেছি না, চিপার স্পাইনাল দিয়ে করে দাও, কিন্তু যেই তুমি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেবে দেখবে অ্যাপেন্ডিক্সটা ফেটে গেছে। কেন? বিকজ অফ ইনক্রিজ পেরিস্টালসিস অ্যান্ড কন্ট্রাক্টেড গাট। অ্যাপেন্ডিক্স ইজ এ পার্ট অফ দি গাট, তো সেটা কন্ট্রাক্ট করছে, তো সেখানেও তো ইনক্রিজ পেরিস্টালসিস যাচ্ছে, তাহলে ওটা ফেটে যাবে বিকজ অফ হাই ইনফ্লামেশন and sympathetic block and parasympathetic overactivity. So peristalsis increase. So এটা হয়। Hypotension, bile in stomach, handling of abdominal structures and psychological factors lead to nausea and vomiting in some patients. এগুলো তো বোঝার কিছু নেই, ঠিক আছে। Renal, kidney, renal functions are not impaired in spinal or epidural anesthesia if the mean arterial pressure does not fall below the critical pressure of kidney for autoregulation, which is 55 millimeter of mercury. Critical pressure of kidney for autoregulation is 55 millimeter of mercury. The mean arterial pressure যদি 55 এর নিচে না নামে তাহলে কোনোদিন কিডনি কোনো প্রবলেম হবে না in spinal and epidural. Urinary system, urinary retention is very 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 important. একটা পেশেন্টের স্পাইনাল দেওয়া হয়েছে বা এপিডুরাল দেওয়া হয়েছে, মোস্ট কমন কমপ্লিকেশন যেমন হাইপোটেনশন, তেমনি কমন কমপ্লিকেশন হলো ইউরিনারি রিটেনশন। পেশেন্ট ইউরিন করতে পারবে না, ইউরিনারি রিটেনশন ইজ দ্য মোস্ট কমন কমপ্লিকেশন। কেন হয়? ডিউ টু ব্লকেড অফ দি স্যাক্রাল প্যারাসিম্প্যাথেটিক। স্যাক্রাল প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস এর ব্লক হলে এটা হয়, সিম্প্যাথেটিক ব্লকেড হয়। সো প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস যখন তো লো স্পাইনাল হয়, তো প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস ব্লক হবে, তো প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস ব্লক হলে তখন ইউরিনারি রিটেনশন হবে, কারণ প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অফ ইভ্যাকুয়েশন
ইভ্যাকুয়েশন হচ্ছে না, কাজে রিটেনশন হবে। জেনিটাল সিস্টেম, flaccid and engorged penis is a sign of successful block. Whenever তুমি স্পাইনাল দিয়েছো, পেশেন্টের সাকসেসফুল ব্লক হয়েছে নাকি বুঝবেন, লুক ফর দ্য পেনিস, ইট উইল বি engorged and flaccid, that indicates this block is successful. Endocrine system কি? Inhibition of the stress response. Stress মানে response for stress কি দিয়ে হয় আমাদের বডিতে? বাই লিবারেশন অফ ক্যাটেকোলামাইন্স। তো সেইটা ইনহিবিটেড হবে, সেইটা বেরোবে না, তা ক্যাটেকোলামাইন বেরোতে পারছে না, দ্যাট ইজ দ্য, সেই জন্য ক্যাটেকোলামাইনকে বলা অ্যান্টি শক হরমোন। হ্যাঁ, ক্যাটেকোলামাইন বেরোচ্ছে না, তার ফলে কি হবে? পেশেন্টের বিপি আরো ফল করে যাবে। সো ইনহিবিশন অফ স্ট্রেস রেসপন্স। আর একটা হয় কি, হাইপোগ্লাইসিমিয়া হয়, যে পেশেন্টের রেসপন্স টু ইনসুলিন ইজ অগমেন্টেড। পেশেন্ট যদি ডায়াবেটিস পেশেন্ট হয়, ইনসুলিন দেওয়া আছে বা ইনসুলিন চলছে, তাহলে তার হাইপোগ্লাইসিমিয়া হবে, কারণ রেসপন্স to insulin is augmented following spinal anesthesia. So that leads to hypoglycemia. And third is, যে কোনো সার্জারির সময় ইনক্রিজ ADH সিক্রিশন হয়, অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রিশন বেড়ে যায় যে কোনো সার্জারির সময়। This phenomenon, this tendency is suppressed following spinal and epidural anesthesia. আর একটা থার্মোরেগুলেশন, বডি tries to conserve heat by shivering, কেঁপে। কি কি আছে জেনারেল সার্জারিতে? all pelvic and perineal surgery, অর্থোপেডিক সার্জারি, লোয়ার লিম অ্যান্ড পেলভিস, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট, সমস্ত গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্যাল সার্জারিতে করা যাবে, অ্যান্ড ইউরোলজি, সমস্ত ইউরোলজিক্যাল সার্জারিতে করা যাবে। অ্যান্ড সার্জারি ফর পায়োলিথোটমি। পায়োলিথোটমি মানেটা জানো? পায়োলিথোটমি মানে কি? তুমি বলো, হোয়াট ডু ইউ মিন বাই পায়োলিথোটমি? তুমি মুখে হাত দিয়ে আছো যে, তোমাকে বলছি। হ্যাঁ, মাই গড, পায়োলিথোটমি, you don't know? তুমি what do you mean by pyelolithotomy? জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না, প্লিজ বি লাউডার। পায়োলিথোটমি, এগুলো জানা দরকার তো। পাইলোরাস, পায়োলিথোটমি, কোথায় স্টোন আছে? ঠিক আছে, বসো, আমি বলে দিচ্ছি। পায়োলিথোটমি তোমার জানা দরকার এগুলো। পেলভিস অফ দ্য কিডনি, পেলভিস অফ দ্য কিডনি, তাতে যদি স্টোন থাকে, সেই স্টোনটাকে বার করার যে অপারেশন, ওটমি মানে কেটে বার করে দাও, হ্যাঁ, তাকে বলে পায়োলিথোটমি। লিথো মানে স্টোন, ওটমি মানে টু কাট ওপেন, and pyelo মানে pelvis of কার? কিডনির। So that indicates pyelolithotomy. And even cholecystectomy can be done under SA with head down tilt. Head down tilt করে তাকে কি বলে? Trendelenburg position. Trendelenburg, do you know Trendelenburg position? Spinal anesthesia দেয়া দেখোনি, বেশিরভাগই spinal anesthesia পেশেন্টকে Trendelenburg position রাখা হয়। Trendelenburg position 15 ডিগ্রি Trendelenburg রাখা হয়, so that as a measure to prevent hypotension. আচ্ছা, ড্রাগস ইউজ ফর এসে, সব থেকে ইম্পর্টেন্ট ড্রাগ যেটা স্পাইনাল অ্যানেস্থেসিসে ব্যবহার করা হয়, এটা আগে হতো, সেটার নাম হলো লিগনোকেন। 5% মেড হাইপারবারিক, মানে স্পেসিফিসিটিটা বাড়িয়ে দেওয়া হয় বা অ্যাডিশনাল 7.5% ডেক্সট্রোজ। এটা নাম্বার 1। নাম্বার 2, এইটে ব্যবহার হয় এখনকার দিনে ম্যাক্সিমাম, যেটা এখন বলবো সেটা হলো বুপিভ্যাকেন, কনসেন্ট্রেশন ইউজ 0.5%, and made hyperbaric মানে হাই স্পেসিফিক গ্র্যাভিটি, hyperbaric by addition of 8% dextrose. আর newer drugs, ropivacaine, levovacaine, and risk of cardiotoxicity is less. এইখানে একটা কথা হলো যে লিগনোকেন এখন কেন ব্যবহার করা হচ্ছে না? এখন আর লিগনোকেন স্পাইনাল অ্যানেস্থেসিসে ব্যবহার করা হয় না। কেন হয় না? লিগনোকেনের একটা দেখা গেছে, যখন লিগনোকেন প্রচুর ব্যবহার করা হতো একটা টাইমে, তখন বেশিরভাগ পেশেন্টের, একটা 11% অফ পেশেন্ট, একটা পেশেন্টের হতো ট্রানজিয়েন্ট নিউরোলজিক্যাল সিমটমস ডেভেলপ করতো, TNS বলে। তাই ট্রানজিয়েন্ট নিউরোলজিক্যাল সিমটমস মানে কি? দেয়ার ইজ নো র্যাডিকুলোপ্যাথি, বাট দেয়ার ইজ
there is no radiculopathy and there is no new motor deficit, but there is pain. Patient ব্যথা, বলে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এই যে বলে যাবে। This is transient neurological symptoms following use of lignocaine. এবং দেখা গেছে এই লিগনোকেন ব্যবহার করার জন্য লিগনোকেনের একটা প্রপার্টি হলো এইটা মানে র্যাডিকুলার পেন তৈরি করে এই লিগনোকেন, সেটা বন্ধ করে দেওয়ার পর এখন আর এই জিনিসটা পাওয়া যায় না। তারপর এখন ইউজ করা হয় বুপিভ্যাগেন, সেটা হলো 0.5% কনসেন্ট্রেশন ইউজ 0.5% মেড হাইপারবারিক বাই অ্যাডিশন অফ 8% ডেক্সট্রোজ। কিন্তু বুপিভ্যাগেনের একটা প্রবলেম হলো যে বুপিভ্যাগেন কার্ডিওটক্সিক, হার্টের কি করে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া পর্যন্ত করতে পারে, অ্যারিথমিয়া, ডিসরিথমিয়া, কার্ডিয়াক ডিসরিথমিয়া ফলোড বাই ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, ডিসরিথমিয়া অ্যান্ড ট্যাকিকার্ডিয়া। তাহলে কিন্তু আমরা প্রচুর বুপিভ্যাগেন ব্যবহার করি, যদিও বুপিভ্যাগেনের এই টক্সিসিটি থিওরিটিক্যালি খুব বেশি। এখন বুপিভ্যাগেনে কেন এই কার্ডিওটক্সিসিটি হয়? বুপিভ্যাগেন ইজ এ মিক্সচার অফ two isomers. One is S isomer, which is levorotatory, S isomer levorotatory, and R isomer, that is dextrorotatory. তাহলে S টা হলো লিভো, R টা হলো ডেক্সট্রো। Levobupivacaine, bupivacaine is a mixture of these two drugs, these two isomers. এখন কার্ডিওটক্সিসিটিটা মেইনলি হয় ওই আর আইসোমারের জন্য। তার ফলে সায়েন্টিস্টরা ঠিক করলো যদি আর আইসোমারটাকে কমিয়ে ব্যবহারটা কমিয়ে দেওয়া যায় তাহলে তো কার্ডিওটক্সিসিটি হবে না। তাহলে আর আইসোমারের ব্যবহার কমিয়ে দিয়ে লিভোরোটেটরি, তার মানে এস লিভো আইসোমার দিয়ে সেই জন্য লিভোবুপিভ্যাগেন তৈরি করলো। লিভোবুপিভ্যাগেনের ক্ষেত্রে কার্ডিওটক্সিসিটি কমে গেল, বাট স্টিল হায়ার দ্যান লিগনোকেন। বুপিভ্যাগেনের কিন্তু কম, কিন্তু লিগনোকেনের থেকে বেশি। তখন লিগনোকেনের থেকে বেশি যদি হয় তাহলে তো সার্চ ইজ গোয়িং অন, কার্ডিওটক্সিসিটি তো হচ্ছে, তাহলে কার্ডিওটক্সিসিটি হওয়ার জন্য সার্চ ইজ গোয়িং অন। তখন ওই যে বিউটাইল, এখানে একটা বিউটাইল গ্রুপ আছে আর একটা প্রোপাইল গ্রুপ আছে, ওই বিউটাইল গ্রুপ ইজ রিপ্লেসড বাই প্রোপাইল গ্রুপ দিয়ে যে জিনিসটা এলো তার নাম হলো রোপিভ্যাগেন। এই রোপিভ্যাগেনের কার্ডিওটক্সিসিটি মাচ লেস দ্যান লিভোবুপিভ্যাগেন। আর বুপিভ্যাগেনের কার্ডিওটক্সিসিটি এটা কিন্তু সাধারণ মানে ভেরি ডিফিকাল্ট টু কারেক্ট দি কার্ডিয়াক ডিসরিথমিয়া। The drug of choice for bupivacaine induced cardiac dysrhythmia is বেটিলিয়াম। বেটিলিয়াম যদি না পাওয়া যায় তাহলে ফেনিটোয়েন সোডিয়াম, ফেনিটোয়েন যদি না পাওয়া যায় তাহলে অ্যামাইডারন, তাও যদি না পাওয়া যায় তাহলে লিগনোকেন। তো আর শেষকালে রাখতেই হবে কাছে যে ডিফিব্রিলেটর টু কারেক্ট দি ভেন্ট্রিকুলার ডিসরিথমিয়া following bupivacaine cardiotoxicity, and bupivacaine cardiotoxicity is very difficult to correct. ওর থেকে লেস ট্রাবলসাম হলো লিভোবুপিভ্যাগেন, তার থেকে লেস ট্রাবলসাম হলো রোপিভ্যাগেন। বুপিভ্যাগেনের ডোজ হলো 2.5 মিলিগ্রাম পার কেজি অফ বডি ওয়েট, ম্যাক্সিমাম 175 মিলিগ্রাম দেওয়া যায়। লিভোবুপিভ্যাগেনও 125 মিলিগ্রাম দেওয়া যায়। আর রিস্ক অফ কার্ডিওটক্সিসিটি রোপিভ্যাগেন দেওয়া যায় তোমারকে 225 মিলিগ্রাম। এই হলো এদের ম্যাক্সিমাম সেফ ডোজ। কিন্তু এই সব থেকে ভালো ড্রাগ এই মধ্যে রোপিভ্যাগেন, যদিও রোপিভ্যাগেন অত ভালোভাবে অ্যাভেলেবল নয় যতটা বুপিভ্যাগেন অ্যাভেলেবল। আর অন্য ওপিওইডস ব্যবহার করা হয় ফেন্টানিল। তোমরা ফেন্টানিল ব্যবহার দেখেছো এখানে ওটিতে? ফেন্টানিল স্পাইনাল দেওয়ার সময় ব্যবহার করা হয়, 20 থেকে 25 মাইক্রোগ্রাম স্পাইনাল অ্যানেস্থেসিয়া সলিউশনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় ফেন্টানিল। আর দেওয়া হয় ফেন্টানিল যেন ওপিওয়েড, আর দেওয়া হয় ইন্ট্রাথিকাল কেটামিনে কিন্তু এটা প্রিজারভেটিভ ফ্রি দিতে হবে, প্রিজারভেটিভ ফ্রি কেটামিন এটা ইউজ করা হয়। এবং এই কেটামিনে মোটর ব্লকের হয় না। আর আদার যেগুলো ক্লোনিডিন, নিওস্টিগমিন এরা এক্সটেন্ডার হিসেবে ইউজ হয়, ব্লককে প্রলং করে। আচ্ছা, স্পাইনাল নিডল দু রকমের হয়, একটা হলো ডুরা কাটিং, আরেকটা হলো ডুরা সেপারেটিং। ডুরা কাটিং যেটা, সেটা হলো স্ট্যান্ডার্ড কুইঙ্কি ব্যাবকক নিডল, হ্যাঁ, সেটার একটা বিভেলিং থাকে, যেটা কমনলি ব্যবহার করা হয়
সেটা হলো ওই ডুরা কাটিং। এর কি না পিডিপিএইচ পোস্ট ডুরাল পাংচার হেডেক মানে পোস্টস্পাইনাল হেডেক সেটা বেশি হয়। আর আরেকটা আছে ডুরা সেপারেটিং, মানে ডুরাটাকে সেপারেট করছে, কাটছে না, কোনো ফাইবার কাটছে না, দুটো ফাইবারের মাঝখান দিয়ে ঢুকে পড়ে। এটা কি রকম না পেন্সিল কাটো যখন, পেন্সিল পয়েন্ট, এটাকে বলা হয় হুইট কেয়ার পিটকিন, হুইট কেয়ার পিটকিন নিডল। এটা একটু লম্বাটে হয় আর একটু পেন্সিল পয়েন্ট, পেন্সিল পয়েন্ট। এটা কিন্তু ডুরা কাটে না। এর পিডিপিএইচ পোস্ট স্পাইনাল হেডেকটা কম হয়, এটা দাম বেশি। আচ্ছা, এইবার কমপ্লিকেশনস অফ স্পাইনাল অ্যানেস্থেসিয়া। প্রথম কমপ্লিকেশন ইন্ট্রাঅপারেটিভ, ইন্ট্রাঅপারেটিভ কমপ্লিকেশন হলো হাইপোটেনশন। হাইপোটেনশনের থেকে আর বেশি কমপ্লিকেশন কিছু হয় না, সব থেকে ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ইজ হাইপোটেনশন। তা হাইপোটেনশনটাকে প্রিভেন্ট করতে হয়, তার প্রোফাইল্যাকটিক প্রিলোডিং উইথ 1 to 1.5 লিটার্স অফ ক্রিস্টালয়েড। তারপর কি হেড লো পজিশন টেনেলেনবার্গ কতটা 15 ডিগ্রি। তারপরে কি ফ্লুইড দিতে হবে, রিঙ্গার ল্যাকটেট, নর্মাল স্যালাইন, হ্যাঁ এইসব ফ্লুইড দিতে হয়। কখনো কখনো হিমাক্সিল দিতে হয়, কখনো কখনো ওই স্টার্চ প্রিপারেশনগুলো দেওয়া যায়। তারপরে ভ্যাসোপ্রেসার ইউজ করতে হয়। ভ্যাসোপ্রেসার কি এফিড্রিন 2 থেকে 6 মিলিগ্রাম, এফিড্রিন, মেফেন্টিন, মেফেন্টারমাইন 15 থেকে 30 মিলিগ্রাম দেওয়া হয়, আইনোট্রোপস, ডোপামিন, ডোভিটামিন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য অক্সিজেন ইনহেলেশন। ব্র্যাডিকার্ডিয়া, whenever in every patient, whenever there is bradycardia, I must treat by atropine. So atropine to prevent and to treat bradycardia. And respiratory paralysis যদি হয়ে যায়, respiratory paralysis মানে পেশেন্ট শ্বাস নিতে পারছে না, তো অ্যাপনিয়া, তখন তার কিছু দেখার উপায় নেই, তখন এন্ডোট্রাকিয়াল মানে ল্যারিঙ্গোস্কোপি করে এমনি টিউব পরিয়ে দিলে, দিয়ে আইপিপিভি, ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, দ্যাট ইজ দ্য অনলি ট্রিটমেন্ট whenever there is apnea. আর কি কমপ্লিকেশন হয় দেখবে অপারেশন চলাকালীন বা পোস্ট অপারেটিভ ফেজে, মানে ইন্ট্রাঅপারেটিভ অথবা পোস্ট অপারেটিভ ফেজে নসিয়া এন্ড ভমিটিং। তো নসিয়া এন্ড ভমিটিং যদি হয় তাহলে তার অ্যান্টিএমিটিক দিতে হয়। তা এছাড়াও পেশেন্টের রেস্টলেসনেস অ্যান্ড অ্যাংজাইটি থাকে, রেস্টলেসনেস, পেশেন্ট নসিয়া, ভমিটিং, হাইপোটেনশন এগুলো হলে না পেশেন্ট রেস্টলেস এবং অ্যাংজাইটি হবে। তাই এইগুলো হাইপোটেনশন যদি তুমি কারেক্ট করো তাহলে কিন্তু রেস্টলেসনেস কমে যাবে। আর কি এলএ টক্সিসিটি অ্যান্ড অ্যানাফাইল্যাক্সিস, তার জন্য হতে পারে লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটি অ্যান্ড অ্যানাফাইল্যাকটিক শক ওই পেশেন্টের হয়েছে। কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, ফলোইং স্পাইনাল দিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল। কার্ডিয়াক অ্যারেস্ট যোগ হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিকজ অফ সিভিয়ার হাইপোটেনশন বাই লোকাল অ্যানেস্থেটিক সলিউশন। আর কি কারণে হতে পারে টোটাল স্পাইনাল, টোটাল স্পাইনালটা একটু পরে বলবো আমি। টোটাল স্পাইনাল এলএ টক্সিসিটি অ্যানাফাইল্যাক্সিস অ্যান্ড ট্রিট বাই সিপিআর, হ্যাঁ কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, এগুলো ট্রিট করতে হবে। নিডল দেওয়ার সময় নিডল ভেঙে যেতে পারে, পেইন ডিউরিং ইঞ্জেকশন, ব্লাডি ট্যাপ হয়, মানে তুমি ট্যাপ করলে রক্ত বেরোলো, ফ্লুইড না এসে, টোটাল স্পাইনাল হতে পারে, এপিডুরালে হয়। আচ্ছা, আর পোস্ট অপারেটিভ কি? পোস্ট অপারেটিভ the most important complication of spinal and epidural in post operative phase is urinary retention, is the most common due to blockade of S2, 3, 4. এখন ট্রিটমেন্ট কি urinary retention হলে? প্লেন ক্যাথেটারাইজেশন, ফলে স্টেরাইল ক্যাথেটার পরিয়ে দেবে, পেশেন্ট ঠিক হয়ে যাবে, আর রেস্টলেসনেস থাকবে না। ইউরিনারি রিটেনশন হলে একটা পেশেন্ট পোস্ট অপারেটিভ ফেজে খুব রেস্টলেস, তার স্পাইনাল অ্যানেস্থেসিয়া হয়েছে, ব্লাডের পেটে হাত দিয়ে দেখলে ব্লাডার ফুল, ক্যাথেটার পরিয়ে দাও, ঠিক হয়ে যাবে। পোস্ট স্পাইনাল হেডেক, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে হবে না। পোস্ট স্পাইনাল হেডেককে বলে পিডিপিএইচ, পোস্ট ডুরাল পাংচার হেডেক। এটা সেকেন্ড ডে থেকে 5th ডে বা এক সপ্তাহ থাকে অনেক সময়। এই পিডিপিএইচ পেশেন্টের মাথা যন্ত্রণা, এই যন্ত্রণা ট্রিটমেন্ট কি? মানে হেড লো করে থাকা, বেশি করে জল খাওয়া, ফ্লুইড দেয়া, এই সবগুলো ট্রিটমেন্ট। কোনো আর খুব বেশি ব্যথা হলে এটা অ্যানালজেসিক দেয়া। আর পেশেন্টকে নট লাস্ট বা নট দ্য লিস্ট যে অ্যাসিওর করা যে না কোনো প্রবলেম নেই, এটা অনেক সময় হয়। প্যারালাইসিস অফ দ্য 6th cranial nerve, 6th cranial nerve কি? হ্যাঁ, 6th cranial nerve প্যারালাইসিস হয় কেন? 6th cranial nerve প্যারালাইসিস হয় কেন? 6th cranial nerve কি হলো? অ্যাবডুকশন নার্ভ অনেকটা পথ ট্রাভার্স করতে হয়, হ্যাঁ অনেকটা পথ ঘুরে আসে, সেই জন্য এই নার্ভের প্যারালাইসিসের চান্স সব থেকে বেশি। আর মেনিনজাইটিস হতে পারে, কডা ইকুইনা সিনড্রোম হয়, মেনিনজাইটিস অ্যান্ড কডা ইকুইনা সিনড্রোম। মেনিনজাইটিস ট্রিটমেন্ট লাগে, যদিও মেনিনজাইটিস অ্যাসেপ্টিক হয়,
বা সেপটিক হতে পারে। কর্ডাইনাল এনকোডার সিনড্রোম ওয়েট করলে কিছুদিন পর ঠিক হয়ে যায়। আচ্ছা, এপিডুরাল অ্যানেস্থেসিয়া ইন্ডিকেশন কি? যেখানে স্পাইনাল ইন্ডিকেশন তারই এপিডুরাল ইন্ডিকেশন আছে। এপিডুরাল ইজ টেকনিক্যালি ডিফিকাল্ট দ্যান স্পাইনাল। এপিডুরাল নিডলকে বলা হয় টুহি নিডল। এর বৈশিষ্ট্য কি? ইজ ব্লান্ট। এপিডুরাল স্পাইনাল নিডল কি শার্প, সরু, আর এটা ব্লান্ট। 16, 18 এগুলো হলো সাইজ। 15 থেকে 30 ডিগ্রি কার্ভ থাকে পয়েন্টটা। একে বলা হয় হুবার টিপ, মানে কার্ভেচার অ্যাট দি টিপ। কিরকম হয় জানো তো দেখতে? দাঁড়াও, তোমাদের এটা এঁকে দেখিয়ে দিচ্ছি। এইটা হলো হুবার টিপ, এটা বেঁকে 15 থেকে 30 ডিগ্রি কার্ভড। এইটা হলো হুবার টিপ, হুবার, HUBER, হুবার টিপ। তা এইটা এ হলো এপিডুরাল নিডল। এখানে আছে কিনা আমি জানি না। এপিডুরাল নিডল মানে থাকতেই হয়, যেমন নইলে এপিডুরাল ক্যাথেটার ঢোকাতে পারবে না। আচ্ছা, এপিডুরাল নিডল একে বলা হয় টুহি নিডল। টেকনিক কিভাবে দেওয়া হয়? যেভাবে স্পাইনাল দিচ্ছে ওইভাবে দেওয়া হয়। টেকনিকটাকে আমি বলবো না, তাতে শেষ করে দেবো। এপিডুরাল নিডল এত তাড়াতাড়ি করে বলছি তো আসলে ইয়ে করার জন্য সময়। অ্যান্টিসেপটিক ড্রেপিং করবে, তুমি স্টেরাইল গ্লাস পরবে, গাউন পরবে, তারপরে একটুখানি স্কিন প্রিক করলে ওই ইয়ে দিয়ে স্ক্যালপেল দিয়ে দিয়ে ইয়ে নিডলটা ঢোকালে, এপিডুরাল নিডলটা টিপটা মাথার দিকে, টিপটা ঢোকালে, পেশেন্ট ল্যাটারাল পজিশনে শুয়ে আছে, ঢোকালে দিয়ে দুকি 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 যাচ্ছ, এমন সময় একটা জায়গায় পৌঁছবে, একটা যেন মনে হবে তুমি একটা নেগেটিভ প্রেশার এরিয়া হলো ক্লিক করবে, একটা বুঝতে পারবে যে আমি একটা এর মধ্যে ঢুকলাম, একটা গুহার মধ্যে। দ্যাট ইজ এ এপিডুরাল স্পেস হুইচ ইজ এ পোটেনশিয়াল স্পেস, মানে দ্য স্পেস ইজ নট এক্সিস্টেন্ট, ইউ আর ক্রিয়েটিং। আর ওই টিপে ওই প্যারাগনয়েড, ওই অ্যারাগনয়েডটাকে পুশ করে, তার ফলে স্পেসটা তৈরি হয়। ঢুকলে এপিডুরাল স্পেস দিয়ে দিয়ে নেগেটিভ প্রেশার আছে কিনা টেস্ট করলে, একটা সিরিঞ্জে 5 ml বা 2 ml এয়ার নিয়ে পুশ করে দেখলে নিডলটা নেগেটিভ প্রেশার টেস্ট করতে, নেগেটিভ প্রেশার টেস্ট হচ্ছে, মানে বা কোনো ফ্লুইড দেখলে ফ্লুইডটা সাকটিন হয়ে যাচ্ছে, দ্যাট ইউ আর ইন এপিডুরাল স্পেস। এবার তুমি সলিউশনটা দিলে 16 ml বা 18 ml যা আছে দিলে, দেওয়ার সময় খুব সাবধান যেন প্রিক না ফার্দার হয়, কারণ হলে হোল সলিউশনটা ঢুকে যাবে সাবআরাগনয়েড স্পেসে, and that will lead to total spinal and it is a deadly complication develop করবে। কি? severe hypotension and cardiac arrest, this will happen. That is technique of সেজন্য এপিডুরাল বাইরে যদি তোমার কোনো রিসাসিটেটিভ মেজার কাছে না থাকে, আজকাল সব নার্সিংহোমে হসপিটালে থাকে, আগেকার দিনে অনেক সময় থাকতো না, তার ফলে সেখানে এপিডুরাল দেয়া উচিত নয়। ড্রাগস ইউজ ফর এপিডুরাল লিগনোকেন 2% অথবা বুপিভাকেন 0.5%, তার সময় ফেন্টানিল 25 থেকে 100 মাইক্রোগ্রাম, 100 দেওয়া হয় না, 25 থেকে 50 মাইক্রোগ্রাম মিশিয়ে দিয়ে দেওয়া হয়। কমপ্লিকেশনস কি হতে পারে? ইনঅ্যাডিকুয়েট ব্লক। আর কি হয়? হাইপোটেনশন হতে পারে। হাইপোটেনশনটা একটু কম হয় কম্পেয়ার টু স্পাইনাল, আর টোটাল স্পাইনাল হয়। টোটাল স্পাইনাল মানে পুশ করছো, পুরো ড্রাগটা সাবআরাগনয়েড স্পেসে ঢুকে গেল, দ্যাট ইজ টোটাল স্পাইনাল। অ্যান্ড অ্যাপনিয়া আর রেসপিরেটরি মাসলস অমুক তমুক হ্যান্ড তার প্যারালিসিস হলে বা সিভিয়ার হাইপোটেনশন হলে তোমার অ্যাপনিয়া হবেই। এইবার আজকালকার দিনে যেটা ব্যবহার হয় কম্বাইন স্পাইনাল আর এপিডুরাল। কম্বাইন স্পাইনাল আর এপিডুরাল মানে স্পাইনালও দিচ্ছ এপিডুরালও দিচ্ছ। এইটাতে কি হয়? এইখানে স্পাইনাল ইজ ফর সার্জারি। এই স্পাইনালটা দিচ্ছি কেন? সিএসি, এটা কিন্তু খুব মোস্ট মডার্ন। স্পাইনাল দিচ্ছি কেন? সার্জারির জন্য। আর এপিডুরালটা দিচ্ছি কেন? পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়ার জন্য। টেকনিকটা কি? এপিডুরাল নিডল তুমি আগে দিয়ে দিলে, প্লেস করলে, এইবার একটা 120 মিলিমিটার লম্বা স্পাইনাল নিডল, হ্যাঁ, তুমি ওই এপিডুরাল নিডলের ইন্ট্রোডিউসারটা টেনে নিয়ে ওর মধ্যে দিয়ে পুশ করলে, ওটা ঢুকে গেল সাবআরাগনয়েড স্পেসে। দেখলে সিএসএফ আসছে, সিএসএফ আসার যেই আসতে লাগলো অমনি তুমি তার মধ্যে দিয়ে লোকাল অ্যানেস্থেটিক সলিউশনটা বুপিভাকেন পুশ করলে, বুপিভাকেন পুশ করলে দিয়ে পুশ করে সরিয়ে নিলে, তখন স্পাইনাল হয়ে গেল। এইবার তোমার এপিডুরাল নিডলটা রয়েছে,
এইবার এপিডুরাল নেডের মধ্যে তুমি একটা এপিডুরাল ক্যাথেটার ঢুকিয়ে দিলে। এপিডুরাল স্পেশাল টাইপ অফ ক্যাথেটার আছে, এখানে আছে কিনা আমি সঠিক জানি না। এপিডুরাল ক্যাথেটার দিয়ে দিলে, সরু ক্যাথেটার ওর মধ্যে দিয়ে গেল, এপিডুরাল ক্যাথেটার ফিক্স করে দিলে, দিয়ে এপিডুরাল ক্যাথেটার পুশ করে নিডল বার করে ফিক্স করে দিলে। টপ আপ ডোজেস ওই ক্যাথেটার দিয়ে তুমি টপ আপ ডোজেস, অপারেশন তো স্পাইনাল দিয়ে হবে, যদি স্পাইনাল দিয়ে না হয় তুমি টপ আপ ডোজেস এপিডুরাল ক্যাথেটারের মধ্যে দিয়ে তুমি লিগনোকেইন বা বুপিভ্যাকেন যা তোমার দরকার বা ইচ্ছা সেটা পুশ করলে হয়ে গেল। তাহলে দিস ইজ কম্বাইন্ড স্পাইনাল অ্যান্ড এপিডুরাল। আচ্ছা, এইখানে কি একটা বলবো, হ্যাঁ না থ্যাংক ইউ নয়, এটা যেটা হলো স্যাডেল ব্লক, তোমাদের স্যাডেল ব্লকটা, আচ্ছা এর আগে তার স্যাডেল ব্লকটা বলা হয়নি। স্যাডেল ব্লকটা হলো ওটার ইয়ে করা নেই। স্যাডেল ব্লকটা হলো আঙুল দেখছো তো, আচ্ছা স্যাডেল ব্লকটা পরে বলছি, আগে এই আঙুলগুলো দেখছো, এইগুলো কি বলে, নাকলস। এই নাকলসের মাঝে যে খাঁজটা রয়েছে না, ডিপ্রেশনটা রয়েছে, এই হাত দিয়ে দেখো, এই ডিপ্রেশনটা তোমার স্যাক্রাল হায়াটাসে, কক্সিক্সে, স্যাক্রাল হায়াটাসে ঠিক এরকম আছে, পরপর দুটো আছে পাশাপাশি, ওই দুটোর মাঝে দ্যাট করেসপন্ডস টু স্যাক্রাল হায়াটাস। ঠিক তুমি ওইখানে একটা মোটা আইভি নিডল বা এপিডুরাল নিডল ওর মুখে দিয়ে 90 ডিগ্রি থেকে পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশনে, পাটা দয়ের মতো করে থাকবে, পেশেন্ট ল্যাটারাল পজিশনে থাকবে, পাটা দ, হ্যাঁ এরকম স্ট্রেট, পাটা ডান পাটা ড, তুমি বাঁ দিকে দাঁড়িয়ে আছো, বাঁ পাটা স্ট্রেট, ডান পাটা দ। এইবার নিডলটা ওখান থেকে পুশ করলে, দেখতে পেলে নাকেলটা, ঠিক ওইখানে তুমি এপিডুরাল নিডলটা ঢোকালে বা স্পাইনাল নিডলটা ঢোকালে বা এমনি আইভি নিডল ঢোকালে, দিয়ে 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঢোকালে, বা দিয়ে তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলে, হ্যাঁ এটা তখন এপিডুরাল ওই কডাল স্পেসে ঢুকে গেল। এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি করা যায়, বাচ্চাদের ক্ষেত্রে স্মুথ হয়, বড়দের ক্ষেত্রেও করা যায়, কোনো অসুবিধা হয় না, আমি অনেক দিয়েছি। কডাল, এই কডালে তুমি সমস্ত অপারেশন কডাল এপিডুরাল দিলে, এখানে 14 ml 12 ml সলিউশন দেওয়া যায়, হ্যাঁ দিয়ে অপারেশন করবে। বিশেষ করে পেরিনিয়াল সার্জারিগুলো তো খুব ভালো করা হয়, কোনো অসুবিধা হয় না। আর ইভেন সিস্টোস্কোপি, ইউরোলজিক্যাল কেসগুলো ভালো করে করা যায় উইথ কডাল এপিডুরাল। দিস ইজ কডাল। আর একটা জিনিস, সেটা তোমাদের স্যাডেল ব্লক, SADDLE, স্যাডেল। স্যাডেল মানে কি? স্যাডেল কি বল, কি জিনিস বলো তো? তোমাকে বলছি, জানো না? হ্যাঁ, কে জানে? হ্যাঁ জানো? না না, স্যাডেল কথাটা, স্যাডেল ব্লক কথাটা এসছে কেন? স্যাডেল ব্লক কথাটা এসছে ঘোড়া, ঘোড়া হর্স, ঘোড়ার পিঠের উপরে যে চামড়ার এটা থাকে সেইটাকে বলে স্যাডেল। এইবার যে অশ্বারোহী যে ঘোড়ায় চড়ছে, সে বসলো, তা তার পেরিনিয়াল এরিয়ায় যে পোর্শনগুলো ওইটার কন্ট্যাক্টে এসছে, সেই পোর্শনটুকু এই ব্লকের সাহায্যে ব্লকড হয়। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড স্যাডেল ব্লক। আন্ডারস্টুড আমি যেটা বলতে চাইছি? তুই এই ঘোড়ার পিঠে বসে আছো এরকম করে, হ্যাঁ, তো যে এরিয়াগুলো স্যাডেলের কন্ট্যাক্টে আছে, সেই এরিয়াগুলো এই স্যাডেল ব্লকে বন্ধ হবে, মানে ইনসেনসিটিভ হবে, নাট ব্লক হবে। তো কি কি দেওয়ার টেকনিকটা কি? পেশেন্ট বসে থাকবে, শুয়ে থাকা অবস্থায় না, বসে থাকা অবস্থায় পেশেন্টকে তুমি এবার স্পাইনাল দিলে, স্পাইনাল দেওয়ার পর তুমি পেশেন্টকে মনে করো ইনক্লুডিং ইউরোথ্রালটমি, ইনক্লুডিং সার্কামসিশন, সমস্ত অপারেশন এগুলোতে খুব ভালো করা যায়, পেরিনিয়াল সার্জারি সব কিচ্ছু অসুবিধা হয় না, এবং পেশেন্টের ব্লাড প্রেশার সেরকম ফল করে না, বিকজ অনলি দ্য স্যাক্রাল ফাইবার্স আর ব্লক, কিন্তু ইউরিনারি রিটেনশন হতে পারে। সেই জন্য ক্যাথেটার 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 ইজ এ মাস্ট, ইউরিনারি রিটেনশন হতে পারে, বুঝতে পেরেছো? সো দিস ইজ অ্যাবাউট, খুব নার্সারি তাড়াতাড়ি বলতে গেলে এই যে স্যাডেল ব্লক, এগুলো থিওরিটিক্যালি বলা শোনার চেয়ে ইজ বেটার টু বি সিন, দিচ্ছে দেখা, তাহলেই আর ভুলবে না, ঠিক আছে? তাহলে
এপিডুরাল স্পাইনাল, এপিডুরাল কম্বাইন্ড স্পাইনাল এপিডুরাল স্যাডেল ব্লক, আর